আমেরিকা থেকে সাকিব ভাই প্রতি সেকেন্ডে সেকেন্ডে ফোন দিয়ে খোঁজ খবর নিচ্ছেন, কি করা যায় বড় উদ্যোগ নিচ্ছি আমরা। রিমা খারলেন অলরেডি অনেক উদ্যোগ নিয়েছি এবং আরো বড় উদ্যোগ আমরা নিচ্ছি ইনশাআল্লাহ। ভাই হারলেনের পক্ষ থেকে কি ধরনের প্রস্তুতি গ্রহণ করছে বর্ণাঢ্যদের জন্য, সাকিব খান কি ধরনের প্রস্তুতি নিয়েছে? আসলে রিমা খারলান যেটা একটা অথেন্টিক ব্র্যান্ড, আমরা আসলে ওই যে আমি একটা মানে আমরা অনেক সময় দেখা যায় যে আমি মানে এটা আমি আপনাদের সাথে শেয়ার করি যে ধরেন আমি অনেক সময় জুম্মা মুবারক লিখি যে আমি নামাজ পড়েছি, এটা দেখানোর কিছু নাই তো, কিন্তু একজন কমেন্টস করে নামাজ কি আসলে পড়েন, বা আমি একটা কিছু একজনের জন্য আমি অগোচরে কিছু করতে যাই, ঘরে বসে বসে মজা নিচ্ছেন, এরকম অনেক কমেন্টস করে। তাদের উদ্দেশ্যে বলছি আপনাদের মাধ্যমে যে ভাই সবাই সবার জায়গা থেকে ট্রাই করে। ঠিক তেমনি রিমা খারলান কিন্তু অলরেডি কাজ করে যাচ্ছে, অনেক কিছু ফোকাসে আসছে না, বা সাকিব ভাই কিন্তু এই পর্যন্ত অনেক কিছু করে ফেলেছেন, আমরা অনেক কিছু করছি, আমরা অনেক কিছু ফোকাসে আনিনি। আমাদের কালকেও অনেকটা বড় উদ্যোগ আছে রিমা খারলানের পক্ষ থেকে, আমরা সেখানে যাব। এবং রিমা খারলানের আমাদের অনারেবল চেয়ারম্যান স্যার, উনি শুধু এইবার যে বন্যা হচ্ছে এরকম না, উনি বিগত ধরেন 15-20 বছর ধরেই এরকম সিচুয়েশনে উনি সবসময় মানুষের পাশে এসে দাঁড়ান। সেটা হচ্ছে উনি এক মুঠে দেন আরেক মুঠ অথবা জানে না, এরকম উনি অনেকবার করেছেন। তো উনি অসম্ভব ভালো একজন মানুষ। উনি অলরেডি আমাদের সাথে কথা হয়েছে, আমেরিকা থেকে সাকিব ভাই প্রতি সেকেন্ডে সেকেন্ডে ফোন দিয়ে খোঁজ খবর নিচ্ছেন, কি করা যায় বড় উদ্যোগ নিচ্ছি আমরা। রিমা খারলেন অলরেডি অনেক উদ্যোগ নিয়েছি এবং আরো বড় উদ্যোগ আমরা নিচ্ছি ইনশাআল্লাহ। আমরা টিএসসিতে হাজার হাজার লোকের সমাগম দেখতে পেয়েছি। জি, এই সমাগমটা এর আগে কখনো এরকমের বিপ্লব ঘটেনি। না না, তো এই বিপ্লবটা আগামী বাংলাদেশের জন্য কি বার্তা নিয়ে আসছে? আমরা যে একটা বাংলাদেশে হাতের মুঠ করলে যেমন এক হয়ে যায়, ঠিক ওইটাই মনে হচ্ছে আমার কাছে। ওই যে একটু আগে তো বললাম, বাচ্চা ছেলেরা, বাচ্চা মেয়েরা, ছোট বাচ্চারা তাদের খেলনা না কিনে অংশগ্রহণ করছে। সো দেশের বিপদে আমাদের যারা রেমিটেন্স যোদ্ধারা তারাও যেভাবে এগিয়ে আসছেন, টোটাল বাংলাদেশ একসাথে হয়ে গেছে। আমার মনে হয় না এত মানুষের দোয়া, এত মানুষের অংশগ্রহণ মানে কোনো দেশকে পিছিয়ে দিবে। আমার মনে হয় যে এই যে বন্যা একসময় চলে যাবে এবং আমরা আবার হাসবো। এই নোয়াখালী, ফেনী, কুমিল্লা প্রত্যেকটা জেলায় মনে হচ্ছে এখন এই কুমিল্লা, ফেনী, নোয়াখালী মনে আমারই জেলা, এইভাবেই মানুষ এগিয়ে যাচ্ছে। সো আমার মনে হয় যে এই সমাধান খুব দ্রুতই ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। হচ্ছে নিজের উদ্যোগে হচ্ছে দিচ্ছে। সো এখানে যদি উনি আসতেন, মানে বিষয়টা যদি একটু ভাই এদিকে দেন ফোনটা। এইটা আমি আসলে উনি অংশগ্রহণ করবেন ডেফিনেটলি। উনি তো সবসময় যে কোনো কাজে উদ্যোগ নেন, উনি পার্সোনালি দিচ্ছেন, আর শিল্পী সমিতিতে উনি ডেফিনেটলি উনি থাকবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে নতুন একটি বাংলাদেশের আবির্ভাব হয়েছে আমাদের, এবং তারপর পরে যে বন্যা আমরা টিএসসি চত্বরে দেখেছি লাখো মানুষের দিয়ে যাচ্ছে, তাদের প্রতি আত্মবিশ্বাসের জায়গাটা তৈরি হয়েছে। আপনার জায়গা থেকে আপনি মনে করেন কিনা যে নতুন একটি বাংলাদেশের তৈরি হয়েছে এবং ছাত্ররা যেটি করছে এবং স্মরণীয় একটি কাজ করে যাচ্ছে? প্রথমেই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত করছি। অবশ্যই মানে আমরা তো আসলে এরকম একটা ঘটনা ঘটবে আমরা কেউ ভাবিনি আসলে। সো তাদেরকে সেলুট জানাচ্ছি যারা এভাবে দেশের এখন এই পরিস্থিতিতে দেখেন, এরকম একটা আন্দোলনের পরপরই যে দেশে এরকম বন্যা হবে সেটাও কিন্তু আমরা প্রস্তুত ছিলাম না। এবং টিএসসিতে যেভাবে গণহারে মানুষ দান করছেন, তার না আমি বলবো যে অংশগ্রহণ করছেন। হ্যাঁ, দান শব্দটা এটা খুবই খারাপ। আমার মনে হয় যে 7 বছরের বাচ্চা, তার জমানো ব্যাংক, ঠিক আছে, সে হয়তো এটাতে একটা পুতুল কিনবে বা একটা গাড়ি কিনবে খেলনা, সেটা সে স্যাক্রিফাইস করে তার মাথায় এটা ঢুকে গেছে যে আমি এটা বন্যার্তদেরকে দিতে চাই। তার মানে তাদের হৃদয় ছুঁয়ে গেছে। একজন ভদ্রলোক, তার মা মারা গেছেন 4 বছর আগে, সেই ব্যাংকটা তিনি নিয়ে এসছেন। একটা বাচ্চা ছেলে দেখলাম 14 বছরের বাচ্চা, হজ করবে, উমরা হজের জন্য সে টাকা জমাচ্ছেন। এগুলো আমাদেরকেও ছুঁয়ে গেছে। আমরা আসলে যেটা বলবো যে ভালো কাজ কপি করা ভালো। আমরা এই যে টিএসসি যে ঘটনা হচ্ছে এটা কপি করছি, ধরেন শিল্পী সমিতি যে উদ্যোগ নিয়েছে এরকম কিছু না, আমরা ভালো একটা কাজকে কপি করলাম। এই যে দিচ্ছে আমরা সেই উদ্যোগটাই নিয়েছি। এখানে চাইলে আপনারা যারা আমাদের চলচ্চিত্র সবসময় আমাদেরকে কভার করেন, আপনারাও এখানে অংশগ্রহণ করতে পারেন। এখানে সবার জন্য উন্মুক্ত, যতটা সম্ভব শিল্পী সমিতি একটা অর্গানাইজেশন, এটার মাধ্যমে আমরা যেতে চাই। এটার শরীকদার আসলে আপনারা, আমরা সবাই।